হাওড়া পুরসভার অন্তর্গত 19 এবং 20 নম্বর ওয়ার্ডে বেহাল নিকাশি ও খারাপ রাস্তার প্রতিবাদে বিক্ষোভ। পুরসভার গেটের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মীরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে মানুষ দুর্ভোগ সইছে, পুরসভাকে জানিয়েও কোনো কাজ হয়নি। তাই আজ ডেপুটেশন দেওয়া হয় হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীর কাছে। তিনি বলেন, রাস্তার কাজ হচ্ছে না, এই অভিযোগ সঠিক নয়। রাস্তা ও ড্রেনেজ সিস্টেমের অনেক কাজ হয়েছে, পুজোর আগে বাকি কাজ হয়ে যাবে। এই যে দুর্গা কাজ করে যাচ্ছে 10 বছর 15 বছর থেকে কাজ করে যাচ্ছে, ওদেরকে পার্মানেন্ট করা যায় না, ইয়া তো ওদের বেতন ভালো একটা বেতন দেওয়া যায় যে ওদের বাচ্চা পরিবারকে সংসার চালাতে পারে, এটাই আমরা চাচ্ছি। কতজন আপনারা সাফাই কর্মী আছেন? 5000 পার আছে। মাস শেষ হলেই পুজো শুরু, তার মধ্যে আজকে এরকম অবস্থা, কি বলবেন? মাস হচ্ছে, আমরা আগেবার বি পুজোর সময়ই আমরা বলেছিলাম, আমরা পুজো ভেবে, কেউ মা দুর্গা আমাদের সবাই বাড়ির লোক, আমরা সব হিন্দু, আমরা পুজো ভালোবাসি, এই জন্য আমাদের পুজোটা আমরা আন্দোলনটা করেছিলাম, বন্ধ করে দিয়েছিলাম। এবার যদি আমাদের এরকম দাবি আসবে, আমাদের উপরে টর্চার আসবে, কি আপনাদের উপরে কেস হয়ে যাচ্ছে, তো আমরা আন্দোলন করতে আর বাধ্য হবে, কাজটা বন্ধ করে দেবো। হাওড়া কি পুরো কলকাতা আমাদের আস্তে আস্তে দেখবেন এই আন্দোলনটা শুরু হয়ে যাবে। আমার নাম সুজিত কুমার বাল্মীকি। আমরা দীর্ঘদিন ধরে অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘ হাওড়া কর্পোরেশনে আমাদের পেটের লড়াই, ক্যাজুয়াল স্টাফ 100 দিনের স্টাফ নিয়ে আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছি। তার প্রতিবাদে দেখছে প্রশাসন, যারা চেহারা হয়ে অখিল ভারতী হয়ে সাফাই কর্মচারী আন্দোলন করছে হাওড়া কর্পোরেশনে, তাদেরকে টার্গেট করে কেস দিয়ে হচ্ছে যে সাফাই কর্মচারী আন্দোলনে হেঁটে যাক, সরে যাক, ওদের যা দাবি আছে সেই জায়গা দিয়ে সরে যায় বলে আমাদেরকে টার্গেট করা হচ্ছে। এই টার্গেটটা প্রশাসন এখান থেকে জেনে বুঝিয়ে দুদিক থেকে করা হচ্ছে, কর্পোরেশন দিক থেকে বি করা হচ্ছে বা থানা দিকে বি করা হচ্ছে। যেরকম কি অখিল ভারতী যে আন্দোলনটা চলছে এই জায়গাটাকে ভেঙে দিতে চাইছে আমাদেরকে। কি চাইছেন আপনি? আমরা চাইছি আমাদের যে ন্যায্য দাবি আছে অবিলম্বে পুরো করতে হবে। যদি দাবিটা যদি না পুরো করে, এই যে আন্দোলন হয়েছে 2 দিনের মধ্যে, এই বড়ো আন্দোলনের মধ্যে আমরা দান করে দেবো হাওড়ার মধ্যে। তার মধ্যে যে কেসের লিস্ট দেওয়া, কী বলবেন সেটা? কেসের দেওয়া আছে, কেস খেলে কেস খাবো, লেকিন আমরা আন্দোলন থেকে পিছনে হাঁটবো না। কেস তো একদম মিথ্যে। অমিত তুরি, অখিল ভারতীয় সাফাই মজদুর সঙ্গে কার্যকর্তা। আজকে আমরা যেই ডেপুটেশনটা দিয়েছিলাম সেই জবাব নিতে এসেছিলাম, কিন্তু জবাব যখন নিতে আসবো, আজকে আমাদের পুলিশ নোটিশ দিয়েছে, আমাদের নামে কেস করা হয়েছে। এই কেসটা কে করেছে আমরা জানতে চাই, কেন কি আমাদের লড়াই পেটের লড়াই, কারোর প্রপার্টি ড্যামেজ করছি না, কারোর সম্পত্তি নিচ্ছি না। যেই তো আমরা আমাদের বাপ ভাই মা বোনের লুংরা কাজ করে নিজের বেতনের জন্যে দাবি করতে আসছে, নিজের একটা পার্মানেন্টের জায়গা চাইছে। আমরা কোথায় যাব চাইতে? গভর্নমেন্ট তো আমাদের কথা শুনবেন তো আমাদের এখানে কমিশনার ম্যাডাম, ডিএম ম্যাডাম, আমাদের চেয়ারম্যান সাহেব, ওনারা ফরওয়ার্ড করবে আগে, তারপরে তো আমরা কোনো সমাধান পাবো। আজকে আমরা জানতে এসেছিলাম আমাদের ডেপুটেশনে কত দূর অবধি কাজটা হয়েছে, কিন্তু না জেনে আমাদেরকে এই নোটিশ দেওয়া হয়, আমাদের সংগঠনের উপরে কেস করা হয়। আমাদের দরকার আছে যে কারা করেছে এই কেসটা আমাদের সামনে দরকার। আমাদের দাবি ছিল যারা 20 বছর 15 বছর 25 বছর দিয়ে কাজ করছে সাফাই কর্মীর, তারা পার্মানেন্ট হোক। যারা 100 দিনে কাজ করছে 202 টাকা পাচ্ছে, তাদেরও একটু অস্থায়ী হোক। এইগুলো আমাদের দাবি। যারা ডেট কেসে, অনেকগুলো ডেট কেস পেন্ডিং পড়ে রয়েছে, ওই ডেট কেসে কিন্তু পার্মানেন্টটা হোক, তাদের মাদেরকে পেনশন পাওয়া হোক, গ্র্যাজুইটি পাওয়া হোক। যে কিচ্ছু পাওয়া যাচ্ছে না, যেটা বছরে 2 বার অ্যাগ্রিমেন্ট বলে যেই বোনাসটা আসছে, ওইটাও আমাদের লোক পাচ্ছে না, সময় অনুযায়ী স্যালারি পাচ্ছেন না। তাহলে কি শুধু আমরা কাজ করেই যাব? আমাদের কাজের কোনো নেই, মান নেই। আমরা এখন পর্যন্ত জানতে পেলাম না। এখন আমাদের বলা হচ্ছে মিটমাট করে দেবো। তাহলে এর মধ্যে কারা কারা মিলে রয়েছে? আমাদেরকে কি ভয় করাচ্ছেন? আমাদেরকে চমকাচ্ছেন? যদি আমাদেরকে নিয়ে যেতে হবে, তাহলে কাল থেকে পুরো হাওড়া ডিস্ট্রিক্টে থানায় যাবে প্রশাসন করতে। এরকম প্রদর্শন হবে কি পুরো ভুক্তভোগী আম জনতা পাবলিককে করতে হবে। আমরা সবাই কাজটা স্ট্রাইক করে দেব যদি আমাদের উপরে এইভাবে নোটিশটা আসলে। কেন কি আমরা কারোর সম্পত্তি কেড়ে নিচ্ছি না, আমাদের যা দাবি সেইটা চাইছি। আমার নাম হেমা মল্লিক, আমি অখিল ভারতীয় সাফাই মজদুর সঙ্গে ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট।
দেখুন, একটা ব্যাপার বলি, আমাদের যারা সাফাই কর্মচারী বন্ধুরা আছেন তারা, আমরা তাদের সঙ্গে লাস্ট 1.5 মাসের মধ্যে বা হয়তো 1 মাসের মধ্যে প্রায় 3 থেকে 4 বার, আমি নিজে ব্যক্তিগতভাবে 2 বার তাদের সঙ্গে কথা বলেছি এই 1 মাসের মধ্যে। আমাদের হাওড়া পৌর নিগমের মাননীয় কমিশনার ম্যাডাম, তিনি কথা বলেছেন 2 বার। অর্থাৎ এই কদিনের মধ্যে আমরা নিজেরা ওনাদের সাথে অন্তত 4 বার কথা বলেছি ওনাদের দাবি দেওয়ার ব্যাপার নিয়ে, এবং সেখানে আমরা স্পষ্টভাবে জানিয়েছি যে ওনারা যে আরবান ওয়েজেসের যে পয়সা ওনারা পান সেটা ওনারা সর্বোচ্চ হারে, আপনি আশপাশের যে কোনো কর্পোরেশনে যদি আপনি খোঁজ নেন, আমাদের যতগুলো মানে সারাউন্ডিং আছে, সেখানে কেউ আমাদের এইচএমসির থেকে বেশি রেট কিন্তু দেয় না। যেটা সরকারের নির্ধারিত রেট, আমরা সেটা সর্বোচ্চ রেটটাই আমাদের এখানে সমস্ত কর্মচারীকে দেয়া হয়। ওনারা যেটা দাবি করছেন, ওনাদের যেটা পাওনা, সেটা দাবি মানুষের থাকতেই পারে। ওনারা বলছেন যে হঠাৎ করে এক একজনকে 30,000 টাকা মাইনে করে দিতে হবে, কারোকে বলছেন 25,000 টাকা মাইনে করে দিতে হবে। তো এটা আমি ওনাদের যারা নেতৃস্থানীয় লোক যারা এসে আমাদের সঙ্গে কথা বলছেন, যে 5-6 জন বা 8 জন, আমরা তাদেরকে, তারা নিজেরাও বলছেন যে এটা আমরা জানি সম্ভব না, কিন্তু এ দাবিটা রাখতে হবে। তাদের তো বুঝতে হবে এটা একটা সরকারি পরিকাঠামোর মধ্যে আমরা কাজ করি। আমরা কি করে একজনের মাইনে, যে ধরুন 6,000 পায়, তাকে 60,000 করে দেওয়া যায়? তো এই দাবিটার মধ্যে তো কোনো সারবত্তা নেই, এবং সেটা ওনারা স্বীকার করছেন, কিন্তু ওনারা বলছেন যে এই দাবিটা আমাদের করতে হবে। তো আমি তো ওনাদেরকে বারবার বলেছি যে আপনারা এই দাবিটার, এইটা জায়গা নয়। কোনো সময় হঠাৎ 6,000কে, এটা হয় কখনো বাস্তবসম্মত একটা দাবি? ওনাদের কাছে বরং আমরা, ওনাদের যারা পার্মানেন্ট স্টাফ, তাদের থেকে আমরা বারবার বলছি আপনারা লিস্ট দিন, যদি কারোর পেনশনের কোনো পে বাকি থাকে সেই লিস্ট আমাদের অফিস থেকে বারংবার আমরা চেয়েছি, কিন্তু সেই কমপ্লিট লিস্ট ওনারা দিতে পারছেন না। আমরা বলছি লিস্টটা দিয়ে যান, আমরা ধরে ধরে দেখে নেবো কার পেনশনের কি বাকি আছে, যদি থাকে আমরা ইমিডিয়েট চেষ্টা করব রিজলভ করার। তো আপনি যদি আন্দোলন করতে চান, তো তার তো একটা কনস্ট্রাকটিভ মানে পারপাস থাকবে। আমার যদি উদ্দেশ্য থাকে আমি শুধু এসে এখানে একটা অবাস্তব দাবি নিয়ে আমি চেঁচামেচি করব, তো যেটা এই আমাদের পক্ষে মেটানো সম্ভব না। আমরা 4 বার মিট করেছি ওনাদের সাথে, এবং ওনারা অধিকাংশ সময়ে কোনো আগে থেকে না জানিয়ে ওনারা এসছেন, তা সত্ত্বেও আমরা কিন্তু ওনাদের সাথে কথা বলেছি। তো এটা তো হতে পারে না, ওনারা নিজেরা স্বীকার করছেন যে একটা অবাস্তব দাবি আমরা করছি, এটা সম্ভব নয়। সরকারি সম্পত্তি, এটা আমি আপনাকে বলি, সেটা তো পুলিশ দেখবে সেই ব্যাপার। ওনারা আমাদের, ওনারা বলছে অভিযোগ না তুললে কালকে থেকে অনির্দিষ্টকালের আমি আপনাকে বলি, ওনারা যেটা কদিন আগেও করছিলেন, মানে লাস্ট 3 বার ধরে ওনারা এই জায়গাটা, আপনারা জানেন এটা হচ্ছে সবথেকে আমাদের হাওড়ার একদম অ্যাডমিনিস্ট্রেটিভ হাব। এটা, এখানে সমস্ত কিছু, কোর্ট থেকে, হাসপাতাল থেকে, পৌর নিগম থেকে, ডিএম এর অফিস থেকে, সিপি অফিস, সমস্ত কিছু এখানে। ওনারা এই নিয়ে প্রায় 3 থেকে 4 বার এই মাসের মধ্যে ওনারা এখানে বসে রাস্তা অবরোধ করে দিচ্ছেন। তো মানুষের, সাধারণ মানুষকে মানুষ ভাববো না আমরা, তারা কিভাবে যাতায়াত করবে সেখান দিয়ে? তো এটা তো তাদের, আমরা তো তাদের সঙ্গে কথা বলছি। যদি কর্তৃপক্ষ বা আমাদের এন্ড থেকে কেউ কথা না বলতো, আমি নিজে পার্সোনালি তো কথা বলেছি, আমরা যদি কথা না বলতাম তাহলে নিশ্চয়ই ওনাদের একটা বক্তব্য থাকতে পারতো যে আমরা কাকে জানাবো। ওনারা আমার সঙ্গে 2 বার দেখা করেছেন, কমিশনার ম্যাডামের সঙ্গে 2 বার দেখা করেছেন, এই আমাদের ডিপার্টমেন্টাল লোকের সঙ্গে তো দেখা করছেন। তো তাহলে ওনারা কেন অবরোধ করে সাধারণ মানুষের অসুবিধা ঘটাচ্ছেন? এটার পেছনে তাহলে কি কোনো পলিটিক্যাল মোটিভ আছে? সাধারণ মানুষের ওনারা অসুবিধা কেন করবেন? এখানে এত হাজার হাজার মানুষ হাসপাতালে আসছে, মানুষ কোর্টে আসছে, পৌর নিগমে, কর্পোরেশনে আসছে বিভিন্ন কাজে, তাদের জন্য তারা যে দাবিগুলো করছে, আমি তো আপনাকে বললাম এটা সম্ভব? আপনি বলুন তো, যে আমরা তো একটা গভর্নমেন্টের অর্গানাইজেশন, আমার মাইনে হঠাৎ যদি বলে আপনি 6,000 থেকে 60,000 করে দিন, এটা কি দাবি? এবং ওনারা নিজেরা স্বীকার করছেন যে হ্যাঁ, এই দাবিটার মধ্যে বাস্তবতা নেই। তো ওনারা আমাদের যে আর একটা ভুল তথ্য আমার মনে হয় ওনারা দিচ্ছেন বারবার, যে আমরা এই দাবি নিয়ে যাচ্ছি। তাদেরকে বুঝতে হবে যে একটা সরকার একটা স্ট্রাকচারের মধ্যে চলে। আমরা বরং ওনাদের কাছে বলেছি আপনাদের কারা পেনশন যদি কেউ ডিউ থাকে পার্মানেন্ট স্টাফ, আমরা লিস্ট দিন,
আমরা সেই লিস্ট ধরে আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি যদি কোনো ডিউজ থাকে মেটানো। সেই লিস্ট ওনারা আজ অবধি পূর্ণ লিস্ট দিতে পারছেন না। এর মতো অবস্থা আমরা চারবার আমি বললাম আপনাকে এই 1 মাসের মধ্যে 4 বার কথা বলেছি ওনাদের সাথে। তো আমি আজকে ওনারা আমাদের ডিপার্টমেন্টাল যে স্টাফ আছেন, আমাদের এইচওডি আছেন কনজারভেন্সি ডিপার্টমেন্ট, এবং আমাদের যিনি সিনিয়র সেক্রেটারি আছেন তার সঙ্গে ওনারা কথা বলবেন। ওনারা কথা বলে তারপর ওনাদের কি বক্তব্য আছে বা আমরা কি করব সেটা আমরা তখন ঠিক করব। তবে ওনাদের বুঝতে হবে যে ওনাদের দাবিটা বাস্তবসম্মত হতে হবে। আমি হঠাৎ কাজ করব না, হঠাৎ সাধারণ মানুষের অসুবিধা করে রাস্তা অবরোধ করে দেব, এটা তো প্রশাসন কখনো মানতে পারে না।